নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আপনার কি রেশন কার্ড আছে? সেই রেশন কার্ড বাতিল হতে পারে এই খবর আপনি শুনেছেন? রাজ্য সরকার এমন কতগুলো শর্ত নিয়ে আসছে যাতে তাদের মতে যারা একটু সচ্ছল, যারা একটু মধ্যবিত্ত ধরনের পরিবার, তাদের ভর্তুকি দিয়ে খাদ্যশস্য সরবরাহ ব্যবস্থা তাদের থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। এই রকম একটি প্রকল্প, এই রকম একটি কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে। প্রথমেই আমি যেটা জানাতে চাই যে আমাদের রাজ্যে 4 ধরনের রেশন কার্ড রয়েছে। এর মধ্যে প্রথম 2 ধরনের রেশন কার্ড, এরা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যশস্য পান। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, এই যোজনায় এরা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যশস্য পান। কীরকম পান? এই যোজনার মধ্যে 6,83,770 জনের রেশন কার্ড রয়েছে। 6,83,770 জন, বা ছোট করে বললে বলা যেতে পারে প্রায় 6,02,00,000 মানুষের রেশন কার্ড রয়েছে। এরা কেন্দ্রের উদ্যোগে, কেন্দ্রের প্রকল্প অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যশস্য পান। এদের মধ্যে যে 2টো ভাগ রয়েছে আমি বললাম, তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে অন্তোদয় অন্ন যোজনা। এরা হচ্ছে সমাজের সবথেকে গরিব অংশের মানুষ বলে ধরে নেওয়া হয়, এবং এই রকম রেশন কার্ড রয়েছে 54,99,038 জনের, বা ছোট করে বললে প্রায় 55 লক্ষ মানুষের এই ধরনের রেশন কার্ড রয়েছে। এবং এরা প্রতি মাসে 35 কিলো বিনামূল্যে খাদ্যশস্য পান পরিবার পিছু। সেই পরিবারটি 35 কিলো খাদ্যশস্য বিনামূল্যে প্রতি মাসে পান। এর পরে যেটা রয়েছে তাদের বলা হয় প্রায়োরিটি হাউসহোল্ড, PHH বলা হয়। আগেরটা যেটা বললাম অন্তোদয় অন্ন যোজনা, সেটাকে AYY বলা হয়। প্রায়োরিটি হাউসহোল্ডে অন্তর্ভুক্ত আছেন 5,46,84,732 জন কার্ড হোল্ডার। এরা বিনামূল্যে পান, কিন্তু এদের পরিবারে যতজন সদস্য আছে প্রত্যেকে মাসে 5 কেজি করে, অর্থাৎ যদি পরিবারে 4 জন সদস্য থাকে তাহলে 20 কেজি খাদ্যশস্য তারা ফ্রিতে পাবেন। 5 জন থাকলে 25 কেজি পাবেন। এই রকম হচ্ছে এই PHH বা প্রায়োরিটি হাউসহোল্ডের নিয়ম। তাহলে এই দুটো মিলিয়ে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন, যেটা আগেই বললাম 6,02,00,000 মানুষ। এখন আমাদের রাজ্যে রেশন কার্ডের সংখ্যা কত? মোটামুটিভাবে 9 কোটির কাছাকাছি। তাহলে বাকি যারা এই 6,02,00,000 পরে যারা বাকি, তাদের কি বলা হয়? তারা কি ধরনের রেশন কার্ড তাদের আছে? এটাকে বলা হয় রাজ্য খাদ্য সাথী যোজনা। রাজ্য খাদ্য সাথী যোজনা, এটা পূর্বতন সরকারের আমলে চালু হয়েছিল। এর আবার 2টো ভাগ আছে, রাজ্য খাদ্য সাথী যোজনা বা RKSY 1। এরা 2 কেজি মাসে খাদ্যশস্য বিনামূল্যে পান। আর RKSY 2, তারা 1 কেজি খাদ্যশস্য মাসে বিনামূল্যে পান। এই সবটা মিলিয়ে আমাদের রেশন ব্যবস্থা আমাদের চালু আছে। এখন বর্তমান সরকার মনে করছে যে এদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের বিনামূল্যে রেশন পাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা
যথেষ্ট সচ্ছল এবং সেই কারণে তাদের রেশন কার্ড অন্তত বিনামূল্যে বা বিপুল ভর্তুকি দেওয়া মূল্যে, যেমন 2 টাকা কিলো ইত্যাদি, সেই ব্যাপারটা বন্ধ হওয়া দরকার। সেই জন্যে তারা এমন কতগুলো শর্ত তৈরি করেছেন, যে শর্তগুলো যাদের ক্ষেত্রে শর্তগুলো সঠিক বলে মনে হবে তাদের রেশন কার্ড থাকবে না। এর মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে শহুরে মানুষদের জন্য, আরেকটা হচ্ছে গ্রামীণ মানুষদের জন্য। শহুরে মানুষ কারা? যারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এলাকায় বা নোটিফাইড এরিয়াতে থাকেন, শহরাঞ্চল, সেই এলাকার মানুষ। আর বাকি যারা পঞ্চায়েত এলাকায় থাকেন তাদের সাধারণভাবে গ্রামীণ মানুষ বলে ধরে নেওয়া হয়। শহুরে মানুষদের ক্ষেত্রে যে শর্তগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে যে কারুর বাড়িতে, পরিবারের বাড়িতে যদি 3 বা তার বেশি ঘর থাকে তাহলে তারা বাদ যাবেন। বলা হয়েছে যে তাদের যদি এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা থাকে, যেমন একটা 4 চাকার গাড়ি, অথবা এসি মেশিন, অথবা কম্পিউটার এবং ল্যাপটপ উইথ ইন্টারনেট ফেসিলিটি, ইন্টারনেট সহ কম্পিউটার বা ল্যাপটপ। এখন প্রথম দুটো 4 চাকার গাড়ি বা এসি মেশিন, এটা নিশ্চয়ই সচ্ছলতার প্রতীক হতে পারে, কিন্তু আজকাল ছাত্রদের লেখাপড়ার জন্য ল্যাপটপ বা কম্পিউটার এবং তার সঙ্গে ইন্টারনেট সংযোগটা এতই প্রয়োজনীয় যে অনেক নিম্নবিত্ত পরিবারে, গরিব পরিবারেও এটা রাখতে হয় বাড়ির ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য। তারাও কিন্তু বাদ যাবেন। এরপরে বলা হয়েছে যে এই কতগুলো জিনিসের মধ্যে একটির বেশি থাকলে তাদের রেশন কার্ড বাতিল হবে। কি কি? বাড়িতে যদি একটা ফ্রিজ থাকে, বাড়িতে যদি একটা ল্যান্ডলাইন টেলিফোন থাকে, ওয়াশিং মেশিন থাকে, বা 2 চাকার গাড়ি থাকে, মানে মোটর সাইকেলের মতো, তাহলে মোটর সাইকেল, স্কুটার ইত্যাদি সবই পড়ছে। এর মধ্যে একটির বেশি জিনিস কারুর বাড়িতে যদি থাকে, যেমন ধরা যাক একটি ফ্রিজ আছে, একটি স্কুটার আছে, তাহলে তার নামটা বাদ যাবে। আজকালকার দিনে একটা ফ্রিজ প্রায় প্রত্যেক ঘরেই থাকে, একটা স্কুটারও বহু ঘরেই থাকে। কাজকর্মের জন্য তাদের কিনতে হয়, তারা লোন করে কেনেন, মাসে মাসে টাকা শোধ করেন। এই রকম একেবারে নিম্নবিত্ত পরিবারেও থাকে আজকাল। তা না হলে হয়তো কাজটাই করতে পারবেন না। বিশেষ করে যারা গিগ ওয়ার্কার্স বলা হয়, যারা বাড়ি বাড়ি জিনিস সরবরাহ করেন, তা হয়তো 2 চাকা মাস্ট, কিন্তু তারাও বাদ যাবে। যে কোনো ইনকাম ট্যাক্স দিয়েছে বা প্রফেশনাল ট্যাক্স দিয়েছে তাদের নামও বাদ যাবে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে না হয় বোঝা গেল যে ইনকাম ট্যাক্স দিচ্ছে সে সচ্ছল, কিন্তু প্রফেশনাল ট্যাক্স তো খুব কম মাইনের কর্মচারীকেও দিতে হয়। সেই জন্যে এই কম মাইনের কর্মচারীরা, যাদের প্রফেশনাল ট্যাক্স কাটা হয়, তাদের নামও বাদ যাবে শহরাঞ্চলে। এছাড়া গেজেটেড রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত সংস্থা, রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থা, সরকার সাহায্যপ্রাপ্ত সংস্থা বা সরকারের স্ট্যাটুটারি সংস্থা এবং স্বশাসিত সংস্থা সরকারের সঙ্গে যুক্ত, যেমন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি ইত্যাদি, এই সব জায়গায় যদি কেউ কাজ করেন, কর্মচারী হন, তাহলেও তার নাম বাদ যাবে। এটা হচ্ছে শহরাঞ্চলের ক্ষেত্রে। এক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে এমন অনেক মানুষ আছেন যারা এই কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে কাজ করেন, যারা ওই সরকারের সঙ্গে যুক্ত, সরকারের অটোনমাস বডি ইত্যাদিতে কাজ করেন, যাদের মাইনে খুবই কম, 8, 9, 10, 11 হাজার টাকা মাইনে মাসে। এরকম বহু লক্ষ লক্ষ এরকম কর্মচারী পাওয়া যাবে, তাদেরও কিন্তু বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবারে বলছি গ্রামীণ ক্ষেত্রে।
রুরাল ক্ষেত্রে কাদের বাদ যাওয়ার ব্যাপারে শর্তগুলো কি? যদি তাদের 2 চাকা বা 3 চাকার কোনো গাড়ি অথবা মোটর লাগানো মাছ ধরার নৌকো থাকে। এখন এক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ এই টোটো বা অটো চালিয়ে সংসার চালায়। এই শর্তের ফলে 3 চাকা 4 চাকার গাড়ি এবং মোটর লাগানো মাছ ধরার নৌকো, এক্ষেত্রে যারা টোটো বা অটো চালিয়ে সংসার চালায় তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অথবা যারা একটি মোটর চালিত নৌকো দিয়ে মাছ ধরতে যায় সেই সব জেলেরা, তাদেরও নাম বাদ যেতে পারে। যাদের 3 চাকা বা 4 চাকার মোটর চালিত চাষের গাড়ি রয়েছে, যেমন ট্র্যাক্টর, হারভেস্টার ইত্যাদি, তাদের নাম বাদ যেতে পারে। যাদের কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, যাতে ধার নেওয়ার সর্বোচ্চ সীমা 50,000 টাকা, তাদেরও নাম বাদ যেতে পারে। এরপরে সরকারি কর্মচারী যদি হয়, গেজেটেড, নন গেজেটেড, সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর ইউনিটস, পিএসইউ বা সরকার পোষিত সংস্থা যেমন স্কুল ইত্যাদি, এবং অটোনমাস বডিজ মানে এই কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি ইত্যাদি, এর কোনো একটার যদি কর্মচারী হন তাহলে তার নাম বাদ যেতে পারে। এক্ষেত্রে কিন্তু এটা বলা হয়নি যে পার্মানেন্ট এমপ্লয়ি না কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, কেননা আমরা জানি যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা খুবই সামান্য মাইনে পান। সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদেরও নাম বাদ যাবে কিনা এটা স্পষ্ট নয়। এছাড়া রয়েছে যে যদি কোনো পরিবারের, গ্রামীণ পরিবারের চাষাবাদ ছাড়া অন্য কোনো কাজ, যেটা সরকারের রেজিস্ট্রিকৃত কোনো ব্যবসা থাকে, তাহলে তার নামটাও বাদ যাবে। যেমন কারুর যদি ধান কল থাকে, কারুর যদি গম ভাঙিয়ে আটা বানাবার ব্যবসা থাকে, বা কারুর যদি দোকান থাকে, মুদির দোকান থাকে, তাহলেও তাদের নাম বাদ যাবে। এরপরেরটা আরও কঠোর, যেটা দেখা যাচ্ছে যে পরিবারের কোনো একজন সদস্য যদি 15,000 টাকার বেশি রোজগার করে, 15,001 টাকাও যদি তিনি রোজগার করেন, তাহলে তার নাম বাদ যাবে বলে বলা হয়েছে। আজকালকার দিনে 2 জন 3 জন কি 4 জনের পরিবারে 15,001 টাকা কতটুকু টাকা? তারা তো চরম দরিদ্রই বলা যেতে পারে, কিন্তু তাদের নাম বাদ যাবে বলে বলা হয়েছে। আবার ওই আগে শহুরের জন্য যেটা, সেটাও বলা হয়েছে, যারা ইনকাম ট্যাক্স দেন এবং প্রফেশনাল ট্যাক্স দেন। প্রফেশনাল ট্যাক্সের ক্ষেত্রে অত্যন্ত কম বেতনের কর্মচারীরাও প্রফেশনাল ট্যাক্স দেন। যদি কোনো বাড়িতে, গ্রামীণ ক্ষেত্রে বলা হচ্ছে, 3টে বা তার বেশি ঘর থাকে এবং সমস্ত ঘরের পাকা দেয়াল এবং পাকা ছাদ থাকে, তাহলে তারা বাদ যাবেন। এরপরে যেটা বলা হচ্ছে যে গ্রামীণ পরিবারে যদি একটি ফ্রিজ থাকে, তাহলেই তাদের নাম বাদ যাওয়ার কথা বলা হয়েছে। আজকাল ফ্রিজটা যেহেতু একেবারে প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে, এবং অনেক বাড়িতেই, সব বাড়িতে বলছি না, কিন্তু অনেক বাড়িতেই, এমনকি বেশ দরিদ্র হলেও তারা একটা ফ্রিজ রাখতে বাধ্য হয়, কেননা কাজে কর্মে বেরিয়ে যেতে হয়, দুবেলা পুরো রান্না করা খুবই অসুবিধাজনক, সেই জন্য ফ্রিজ থাকে। কিন্তু একটা ফ্রিজ থাকলে তাদের নাম বাদ যেতে পারে। একটা ল্যান্ডলাইন ফোন থাকলে বাদ যেতে পারে। যদি 2.5 একরের বেশি সেচ সেবিত জমি এবং অন্তত একটা ওই সেচের কোনো যন্ত্র থাকে, যেমন ওই জল দেওয়ার যন্ত্র, তাহলে তাদের নাম বাদ যেতে পারে। আর যাদের 5 একর বা তার বেশি জমি আছে, যেখানে মাত্র 2টো ফসলই হয়, সেই রকম ব্যক্তিদেরও নাম বাদ যেতে পারে। এই যে এই গ্রামীণ ক্ষেত্রে 12টি শর্ত,
আর শহুরে ক্ষেত্রে 5টি শর্ত, এক একটি শর্তের মধ্যে লুকোনো আছে আবার একাধিক শর্ত। সেই জিনিসগুলো যদি সত্যিকারেই লাগু করা হয় তাহলে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে প্রায় 9 কোটি যে রেশন কার্ড হোল্ডার রয়েছেন আমাদের রাজ্যে, তাদের থেকে একটা বড় অংশ বাদ যাবেন। এমনকি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, যেটা আমি আগে বললাম, অন্তোদয় অন্ন যোজনা বা AAY এবং প্রায়োরিটি হাউসহোল্ড PHH, এই প্রকল্পে যে 6 কোটি 2 লক্ষ মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পান, যারা তার মধ্যে প্রথমটা AAY, তারা পারিবারিকভাবে 35 কেজি মাসে পান, এবং প্রায়োরিটি হাউসহোল্ড যারা, তারা সদস্য পিছু 5 কেজি মাসে বিনামূল্যে পান। তাদের মধ্যে থেকেও একটা অংশ বাদ যেতে পারে, বিশেষ করে PHH অংশের মানুষদের। শেষ পর্যন্ত কত রেশন কার্ড বাদ যাবে, কতজন রেশন ব্যবস্থার আওতায় থাকবেন, এবং যেটা বিগত সরকারের আমলে চালু হয়েছিল, রাজ্য খাদ্য সাথী যোজনা 1 এবং রাজ্য খাদ্য সাথী যোজনা 2, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত করা হয়, কেননা তারা খুব সামান্যই খাদ্যশস্য পান। এই কেন্দ্রীয় সরকারি যে প্রকল্প, তাতে যতটা খাদ্যশস্য এরা ততটা পান না। তাদের ক্ষেত্রে কি করা হবে, সেগুলো বন্ধই করে দেওয়া হবে কিনা, এই সবই ভবিষ্যতের গর্ভে রয়েছে এই সব প্রশ্নের উত্তর। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রেশন ব্যবস্থার একটা বড়সড় মন্থন, একটা বড়সড় পরিবর্তনের সামনে আমরা এসে দাঁড়াচ্ছি। চলতি মাস আগস্ট মাস থেকেই এই সম্পর্কিত বাছাবাছি, এই সম্পর্কিত ছাঁকনি দিয়ে দেখা যে কারা থাকবেন কারা থাকবেন না, সেটা শুরু হতে যাচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। এবং সেক্ষেত্রে শেষ পর্যন্ত কতজন রেশন ব্যবস্থার আওতায় থাকেন, কতজন বাদ যান, সেদিকে আমরা নজর রাখব। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।